একজন প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়ে দামি সব সরকারি গাড়ি বিক্রি করে দেন এবং সব এমপি মন্ত্রীদের সাইকেলে করে অফিসে আসার নির্দেশ দেন। শুধু তাই নয়, নিজের বাসা এবং অফিসের এসি বিক্রি করার মতো সিদ্ধান্ত নেন আর প্রতিদিন অফিসে সাইকেলে চড়ে যাতায়াত করেন। শুনতে অবাক না? কিন্তু এটা কোনো গল্প নয়, এটা ছিল অভিজাত রাজনীতির বিরুদ্ধে এক সাধারণ মানুষের লড়াই। এমন এক নেতা যার নাম থমাস সানকারা। আমাদের দেশও কি কখনো এমন হবে যেখানে নির্বাচিত প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন দুর্নীতি বন্ধের আর সাধারণ মানুষের কাতারে এসে সত্যিকারের বাস্তবতা বুঝতে? আফ্রিকার পশ্চিম ধারের গন্তব্য বুরকিনা ফাসো। ছোট একটি দেশ, কিন্তু বিশ্ব রাজনীতির ইতিহাসে আজও আলোচনায় রয়েছে সানকারার নাম। কিন্তু তিনি আসলে কে আর কিভাবে সাধারণ জীবনের প্রতি তার এই বিশ্বাস তাকে বিশেষ করে তুলেছিল? 1983 সালে ক্ষমতায় বসার পর সানকারার প্রথম কাজই ছিল রাষ্ট্রীয় অপচয় বন্ধ করা। তিনি প্রেসিডেন্টের জন্য বরাদ্দ দামি মার্সিডিজ গাড়িগুলো নিলামে তুলে বিক্রি করে দেন এবং দেশের সবচেয়ে সস্তা গাড়ি রেনল্ট 5কে সরকারি প্রটোকল হিসেবে নির্ধারণ করেন। নিজের বেতন কমিয়ে মাত্র $450 নামিয়ে আনেন আর তার মন্ত্রীদের জন্য ইকোনমি ক্লাসে যাতায়াত বাধ্যতামূলক করেন। তার কাছে ক্ষমতা মানে বিলাসিতা ছিল না, ক্ষমতা ছিল জনগণের সেবা করার হাতিয়ার। তিনি বিশ্বাস করতেন জনগণের টাকা কেবল জনগণের উন্নয়নের জন্যই ব্যয় হবে, কোনো নেতার ভোগ বিলাসের জন্য নয়। সানকারা কেবল মিতব্যয়ী ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী সংস্কারক। তার আমলে উপনিবেশিক নাম আপার বোল্টা বদলে দেশের নাম রাখা হয় বুরকিনা ফাসো, যার অর্থ ন্যায়পরায়ণ মানুষের দেশ। মাত্র 4 বছরে তিনি দেশটিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলেন তখন, এবং কোনো বিদেশি ঋণ ছাড়াই গড়ে তোলেন বিশাল রেললাইন ও হাসপাতাল। 25 লক্ষ শিশুকে টিকার আওতায় এনে তিনি তৎকালীন বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছিলেন। নারী অধিকার ও পরিবেশ রক্ষায় তিনি ছিলেন সোচ্চার। তার সময় বুরকিনা ফাসোর মরুভূমি রুখতে লাগানো হয়েছিল কোটি কোটি বৃক্ষ। অনেকেই প্রশ্ন করেন, তার এই সাদামাটা জীবনের গল্প কি আসলে সত্য? হ্যাঁ, ইতিহাস তার সাক্ষী। 1987 সালে যখন তাকে নির্মমভাবে হত্যা করা হয়, তখন তার ব্যক্তিগত সম্পদের তালিকায় পাওয়া গিয়েছিল মাত্র 4টি সাইকেল, 3টি গিটার এবং একটি অত্যন্ত সাধারণ বাড়ি। তিনি নিজের জন্য কোনো জমি বা ব্যাংক ব্যালেন্স রেখে যাননি। তার ঘনিষ্ঠ বন্ধু ও সহযোদ্ধা ব্লেস কম্পাওয়ারের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে তাকে প্রাণ দিতে হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।